করে একজন ব্যক্তি আসতে লেগেছে আর তিনি বসে আছেন, একজন গম দিতে লেগেছে। যেমন আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে, এ পাড়ায় সে পাড়ায় গিয়ে বসে আর মেপে মেপে গম দেয়, মেপে মেপে আটা দেয়, মেপে মেপে এমন করে চিনি দেয়। ঠিক পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বসে রয়েছেন আর এক ব্যক্তি দিতে লেগেছে। ধরেন 40 কিলো করে দিচ্ছে, 40 কিলো করে দিচ্ছে। এক ব্যক্তি আসলেন, তাকে 40 কিলো দেওয়া হলো। আরে সেই ব্যক্তি বলে, ইউসুফ আমাকে আরো দিতে হবে। ইউসুফ নবী তাকে আরো দিলে। এমন সময় দেখতে পাওয়া গেল ইউসুফ নবীকে সেই ব্যক্তি বলতে লেগেছে, আমাকে আরো দিতে হবে। ইউসুফ নবী তাকে আরো দিয়েছে। তিনি আবার বলতে লেগেছে, ও নবী ইউসুফ আমাকে আরো দাও। ইউসুফ নবী রেগে গিয়েছে, ইউসুফ নবী একটু চড়াও হয়েছে। বলছে, তুমি কি জানো না এখন দেশে দুর্ভিক্ষ, তোমাকে কতবার দিলাম, তুমি আবার চাইতে লেগেছো। ওই সময় ইউসুফ নবীকে ওই ব্যক্তিটি কি বলেছিল, এ পয়গম্বর নবী ইউসুফ, তুমি যদি আমার পরিচয় জানতে পারো তুমি আমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। ইউসুফ নবী অবাক হয়ে গেল, কে তুমি, তোমার পরিচয় জানলে আমি তোমাকে দিতেই থাকবো। ওই সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, দাও তোমার পরিচয় দাও। ওই ব্যক্তিটি পরিচয় দিয়েছিল, তার পরিচয় যখন দিতে লাগলো বলতে লাগলো, পয়গম্বর নবী ইউসুফ, তোমাকে মিশরের বাদশার বিবি জুলেখা ফাঁসিয়েছিল, তোমাকে ফাঁসিয়েছিল, তোমাকে এমন করে জেল জরিমানাও দিয়েছিল, কিন্তু এমন করে তোমাকে নির্দোষ প্রমাণ কে করেছিল? ছোট্ট একটা বাচ্চা আজকে জন্ম নিয়েছে, আল্লাহ বলল মুখের বাচ্চাকে হাজির করো। আমার ইউসুফ যদি নির্দোষ হয় ওই বাচ্চাটা বলে দেবে। ইউসুফের যদি পিছন দিকে ছেঁড়া থাকে, আরে তাহলে ইউসুফ নবী অন্যায় নয়, ইউসুফ নবী অন্যায় করেনি, নির্দোষ। এ পয়গম্বর নবী ইউনুস, তোমার পবিত্রতার কথাটা সেই দিন অন্য কেউ বলিনি, আমি বলেছিলাম। আজ আমি এত বড় হয়ে গেছি। এ যুবকেরা, তরুণেরা, ইউসুফ নবী বড় খুশি হয়ে গেল, ইউসুফ নবী বড় আনন্দিত হলো। আর বলতে লাগলো, যিনি মাল দিচ্ছে তাকে বলতে লেগেছে, এনাকে 140 মণ গম দিয়ে দাও। এমন করে যেই না 140 মণ গম দিয়েছে গো, এদিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লেগেছে, ইউসুফ রে, একবার তোমার পবিত্রতার কথা বলেছে, ছোট্টবেলায় একবার খালি বলেছে ইউসুফ নির্দোষ, তুমি জানতে পেরেছো, তাই তাকে 140 মণ গম দিতে লেগেছো। ইউসুফ রে, একবার আমার কথা ভাবো, তুমি আমার বান্দা হয়ে পয়গম্বর হয়ে যদি এত দয়া করতে পারো, একবার পবিত্রতার কথা বলার কারণে এত মাল যদি দিতে পারো, একবার ভাবো তো আমি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ কত ভালোবাসি। আমার বান্দারা বারবার সিজদায় যায় আর বারবার বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কখনো 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 11 বার, 13 বার, 15 বার, যতবার বারবার বলতে থাকে। এ নবী ইউসুফ রে, একবার বললে যদি আমার বান্দা এত দিতে পারে, ইউসুফ ভেবে রেখে দাও, যারা আমার পবিত্রতার কথা বারবার বলে, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদের আমি আল্লাহ কি না দিতে পারি। জোরে হয় না? নারে তাকবীর। নেতারা তেল মাখিও না, নেতার পিছনে আর সময় দিও না, নেতার মাথা টিপো না, হারাম মাল খাওয়ার জন্য আর ঘুর 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 করো না, পাশ পাশ ঘুরো না। ওই সময়টা তোমার মালিককে দাও। কথা বুঝছেন? ওই সময়টা তোমার মালিককে দাও। তোমার মালিক দিলে ফুরোবে না,
তোমার মালিক দিলে ফুরোবে না, আর নেতা দিলে কুলোবে না। কোনটা নেবে? কোনটা নেবে? শালা দেখি নেতার মাথা টিপছে, নেতার উকুন খুঁটে দিচ্ছে, দেখি পা টিপে দিচ্ছে, নখ কেটে দিচ্ছে, পায়ের নখ কেটে দিচ্ছে। আরে নওজোয়ান ছেলে, আমি বলি এইভাবে নেতার তেল মাখাচ্ছিস? মনে মনে বলছি সামনে বললি তো আমার খবর আছে, কত বুঝলো। মনে মনে বলছি এইভাবে তেল মাখাচ্ছিস, তোর মায়ের মাথার উকুনটা দেখেছিস কোনো সময়? তোর বাপের মাথাটা দেখেছিস কোনো সময়? তোর বাপের পায়ের নখটা কোনোদিন কেটে দিয়েছিস? হ্যাঁ, হারাম মাল্যবার জন্য। সলিমুদ্দিন নামে ঘর আসবে, ওই ঘরটা তোর যেন দেয় ওই জন্য। আল্লাহু আকবার। মালিকের কাছে সময় দাও। হুজুরলি আসে, আমি খুব টায়ার্ড, আগে থেকেই বলেছি। আমি সেই কাল সকাল থেকে আজ এই পর্যন্ত ঘুমাইনি, কথা বুঝতে পেরেছেন? আসেন বিদায় নেব, অনেক আলোচনা করেছি, একটু সালাতু সালামের নাজরানা পড়বো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তলাল বদর আলাইনা মিন শানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো ও পিয়ারা আরশে पर हक ने पुकारा सच पैगंबर है हमारा या नबी सलामुन या हबीब পড়িল আল্লাহ আর বাণী পহালো দুঃখের রজনী হইল জগৎ অনুরানী আমিনার سلام يا رسول سلام বসে পড়েন, বসে পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা